তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, অর্থাৎ নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ইউনিট 3 থেকে 3 নম্বর ইউনিট থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমি প্রথম দুটি ইউনিটের এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি এবং তোমাদের এগুলো ওয়ান লাইনার হিসাবে লেখা হয়েছে, অর্থাৎ অপশান রাখা হয়নি, ওয়ান লাইনার হিসাবে লেখা হয়েছে যাতে তোমরা কম সময়ে বেশি জিনিস মনে রাখতে পারো এবং খুব সহজে তোমরা মেমোরাইজ করতে পারো। চলো তাহলে আজকে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথম দুটো ইউনিট মিলিয়ে আমাদের 60টি প্রশ্ন উত্তর, 60 নয়, আমাদের 64টি প্রশ্ন উত্তর আলোচনা হয়েছিল। আজকে তোমরা 65 নম্বর থেকে দেখো। এখানে প্রথম প্রশ্ন আছে, কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস? উত্তর হচ্ছে বায়ু শক্তি। এটা প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। কয়লা একটি কী ধরনের সম্পদ? অপুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস। নিচের কোনটি মৃত্তিকা ক্ষয়ের অন্যতম কারণ? বৃক্ষছেদন। এটাও প্রিভিয়াস ইয়ার্সেরই প্রশ্ন। ঠিক আছে, পরের প্রশ্ন, নিম্নলিখিত সমস্যাগুলির কোনটি বৃক্ষছেদনের দ্বারা ঘটে না? এটাও প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন। দেখো, আলোক রাসায়নিক স্মগ তৈরি। পরের প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণের একটি উপায় কি? ধাপ চাষ। তারপরে দেখো, ভারতের কোথায় জল নিয়ে অন্তরাজ্য বিবাদ দেখা যায়? কাবেরী নদী, অর্থাৎ কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে। ভূপৃষ্ঠ তো জলের প্রধান উৎস, নদী, হ্রদ আর পুকুর। নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিল? মেধা পাটেকর, মোস্ট ইম্পর্টেন্ট। সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় হয়েছিল? কেরালায় হয়েছিল। চিপকো আন্দোলন কিসের সাথে সম্পর্কিত? বৃক্ষছেদন রোধের সাথে সম্পর্কিত। চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন? সুন্দরলাল বহুগুণা। সোলার প্যানেলে প্রধানত কোন উপাদান ব্যবহৃত হয়? সিলিকন। জীবাশ্ম জ্বালানির দহনের ফলে কোন দূষণ বেশি হয়? বায়ু দূষণ বেশি হয়। প্রাকৃতিক সম্পদের হিসাব রক্ষণ বলতে কি বোঝায়? দেশের অর্থনৈতিক হিসাবে প্রাকৃতিক সম্পদের মূল্যায়ন যুক্ত করা। মরুকরণ প্রধান কারণ কি? অতিরিক্ত চারণ ও বৃক্ষছেদন। সবুজ শক্তি এর একটি উদাহরণ দাও। উত্তর হচ্ছে সৌরশক্তি বা বায়ু শক্তি। বায়োগ্যাসের প্রধান উপাদান কি? উত্তর হচ্ছে মিথেন। ভূতাপ শক্তি কোথা থেকে পাওয়া যায়? পৃথিবীর অভ্যন্তরীণ তাপ থেকে। ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর ওপরে অবস্থিত? শতদ্র নদীর ওপরে অবস্থিত। এটাও প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন থেকে নেওয়া। এবার বাকি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো বা আমাদের উন্নত মানের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। পরের প্রশ্ন কি আছে? তেহরি বাঁধ নিয়ে বিবাদ কোন রাজ্যে দেখা যায়? উত্তরাখণ্ড। ভূমিক্ষয়ের একটি প্রাকৃতিক কারণ কি? প্রবল বৃষ্টিপাত বা বায়ুপ্রবাহ। অতিরিক্ত জলসেচের ফলে মাটির কি ক্ষতি হয়? মাটি লবণাক্ত হয়ে যায়। ভূগর্ভস্থ জলে অতিরিক্ত ব্যবহারের ফলে কি ঘটে? জলের স্তর নেমে যায় এবং আর্সেনিক দূষণ বাড়ে। পেট্রোলিয়ামকে কি বলা হয়? তরল সোনা বলা হয়। তারপরে ভারতের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? তামিলনাড়ুর মুপ্পান্ডালে। তারপরে ওটেক এর পুরো নাম, ঠিক আছে, ওটেক, ওশান থার্মাল এনার্জি কনভার্সন। মাটি, কোন মাটিতে কৃষিকাজ ভালো হয়? দোআঁশ মাটি। ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়? সুন্দরবন। বন উজাড়ের ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়? কার্বন ডাই অক্সাইড। জোয়ার ভাটা শক্তি কোন ধরনের শক্তি? নবীকরণযোগ্য শক্তি। ব্লু ওয়াটার বা নীল জল বলতে কি বোঝায়? নদী, হ্রদ এবং ভূগর্ভস্থ জল। সামাজিক বনসৃজন এর উদ্দেশ্য অব্যবহৃত জমিতে গাছ লাগিয়ে স্থানীয়দের চাহিদা মেটানো। তারপরে কি? ইউনিট 4 দেখো, যদি জলবায়ুর পরিবর্তন IPCC হয় তবে জীববৈচিত্র্য কি? IUCN। এটাও প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন। যদি এক্স সিটু সংরক্ষণ চিড়িয়াখানা হয়, ইনসিটু সংরক্ষণ কি? জাতীয় উদ্যান।
বায়োডাইভার্সিটি শব্দটি কে প্রথম ব্যবহার করেন? ওয়াল্টার জি রোজেন। জীববৈচিত্র্যের জনক কাকে বলা হয়? উইলসনকে বলা হয়। তারপরে নিচে কোনটি সংরক্ষিত অরণ্যে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত? জলদাপাড়া। এটাও পিভিআরসিআরসেরই প্রশ্ন। তারপরে এন্ডিমিজ কী ধরনের নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে সীমাবদ্ধ, মানে এন্ডিমিজ কি কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে সীমাবদ্ধ প্রজাতি। ভারতে কী ধরনের জীববৈচিত্র্যের দেশ? মেগাডাইভার্সিটি। পৃথিবীর মোট কটি মেগাডাইভার্সিটির দেশ আছে? 17টি। ভারতের জীববৈচিত্র্য হটস্পটের সংখ্যা কটি? 4টি। তারপরে পশ্চিমঘাট পর্বতমালা কিসের উদাহরণ? জীববৈচিত্র্য হটস্পটের উদাহরণ। সুন্দরবন কিসের জন্য বিখ্যাত? রয়্যাল বেঙ্গল টাইগার এবং ম্যানগ্রোভ। তারপর রেড ডাটা বুক কে প্রকাশ করে? IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। রেড ডাটা বুক কিসের তালিকায় থাকে? বিলুপ্ত ও বিপন্ন প্রজাতির তালিকা থাকে। এক্সিটু সংরক্ষণের উদাহরণ বটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, তারপর জিন ব্যাংক, এইগুলো হচ্ছে এক্সিটু সংরক্ষণের উদাহরণ। আর ইনসিটু সংরক্ষণের উদাহরণ হচ্ছে জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, এইগুলো। জিন ব্যাংক কোন ধরনের সংরক্ষণ? এক্সিটু সংরক্ষণ। ভারতের প্রথম জাতীয় উদ্যান জিম করবেট ন্যাশনাল পার্ক। পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার কি? স্থানীয় জীববৈচিত্র্য সম্পর্কিত ঐতিহ্যগত জ্ঞানের নথিপত্র। বায়োপাইরেসি কি? কোনো দেশে মানে জীবজ সম্পদ বা ঐতিহ্যগত জ্ঞান বিনা অনুমতিতে বাণিজ্যিকভাবে ব্যবহার করা। বায়োপ্রসপেক্টিং কি? মানে জৈবজ সম্পদ থেকে নতুন ঔষধ বা রাসায়নিক খোঁজ করা। তারপরে প্রজাতির বৈচিত্র্য বলতে কি বোঝায়? অ্যান্সার হচ্ছে একটি নির্দিষ্ট অঞ্চলে উপস্থিত বিভিন্ন প্রজাতির সংখ্যাকে বোঝায়। পরের প্রশ্ন, জিনগত বৈচিত্র্য বলতে কি বোঝায়? একই প্রজাতির জীবের মধ্যে জিনের ভিন্নতা। আলফা বৈচিত্র্য কি? একটি নির্দিষ্ট বাসস্থানের মধ্যে প্রজাতির বৈচিত্র্য। ডোডো পাখি কোথা থেকে বিলুপ্ত হয়েছে? মরিশাস থেকে। ভারতের একটি বিপন্ন প্রাণীর নাম রয়্যাল বেঙ্গল টাইগার। জীববৈচিত্র্য হ্রাসের প্রধান কারণ কি? বাসস্থান ধ্বংস। তারপরে হটস্পট ধারণাটি কে প্রথম প্রবর্তন করেছে? নরম্যান মায়ার্স। তারপরে প্রজেক্ট টাইগার ভারতে কবে শুরু হয়েছে? 1973 সালে। সিংহ সংরক্ষণে গিরি অরণ্য কোথায় আছে? গুজরাটে আছে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় আছে? অসমে আছে। কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে আছে? মধ্যপ্রদেশে আছে। তারপর সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কেরালে আছে। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তোমরা ভালো করে প্রস্তুতি নাও। আশা করি তোমরা প্রথম সেমিস্টার বুঝতেই পারবে যে আমাদের কোয়ালিটি কী আছে নোটসের। আস্তে আস্তে সব তোমরা বুঝে যাবে।